হাই গাইস, এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। তো আমরা এই ভোর ৫টার সময় অযোধ্যা হিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা আমাদের বাড়ি থেকে যাব বুরুল, আর বুরুল থেকে ভিসাল পার করে যাব ৫৮ গেট। আমাদের বাড়ি থেকে বুরুল যাওয়ার শর্টকাট রাস্তা এটা। তো আমরা এই শর্টকাট রাস্তা ধরে বুরুলের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে আমরা বাড়িতে যাবো। আমরা এই রাস্তাটা ধরেই চলে যাব বিশালক্ষীতলা হয়ে বুরুলের দিকে। আর পিছনের দিকে যে রাস্তাটা গিয়েছে ওটা নোদাখালী নতুন রাস্তায় গিয়ে উঠেছে। আমরা এখন বুরুল ফেরিঘাটে চলে এসেছি, কিন্তু ফার্স্ট ভেসাল আছে ৭টায়। তো ৭টার আগেই চলে এসেছি আমরা বুরুলে। আমাদের ভেসাল পারাপারের জন্য ভাড়া নিল ১২০ টাকা, বাইকের জন্য ১০০ টাকা, আর আমাদের দুজনের জন্য একটা ২০ টাকা। টিকিটটা চেকিং করে আমরা গাড়িটাকে ভেসালে তুলতে যাচ্ছি। এটা ফার্স্ট ভেসাল বলে লোকজন অত দেখা যাচ্ছে না, অত যাতায়াত করছে না কেউ। পরের ভেসাল থেকে হয়তো ভিড় হবে। তো আমরা যাই, ভেসালে গিয়ে দেখি। আজ হলো জানুয়ারি মাসের 23 তারিখ। তো আজ সরস্বতী পূজা। এই সরস্বতী পুজোর দিন আমরা চলেছি ঠিক পুরুলিয়া অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় যাওয়ার পথে আমরা চলে এসেছি পুরো শর্ট রাস্তা। পুরুষ থেকে পুরো 58 গেট যাবো। 58 গেট গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমরা 58 গেট চলে এলাম। তো আমাদের বাইকটিকে নামানোর জন্য ভেসালের একটি দাদা হেল্প করে দিচ্ছে আমাদের। দাদা ওই গাড়িটিকে নিয়ে যাচ্ছে। দূরে দেখতে পারো ওই গাড়িটিকে, আমাদের গাড়িটিকে উপরের দিকে তুলেছে, কারণ ওটা ঢাল তো এটা। তো ওই জন্য দাদা হেল্প করে দিল। আমরা এবার এই রাস্তা ধরেই যাব। আমরা এখন আছি 58 গেট বাজার। তো সোজা একটা রাস্তা চলে গেছে, সোজা রাস্তাটা উলুবেড়িয়ার দিকে চলে গেছে। তো উলুবেড়িয়ার দিকে যাব না, এখান থেকে ঠিক বাঁ দিকে টার্ন নিলেই এই যে রাস্তাটা বাঁ দিকে টার্ন, এইটা বাগনানের দিকে চলে গেছে। এই রাস্তা ধরে পুরো সোজা আমরা চলে যাব বাগনানের দিকে। বাজারটি অনেক বড় সড়ই দেখছি, অনেকটি বড় জায়গা নিয়ে রাস্তার দুপাশে বেশ ভালোই বাজার বসেছে, অনেকেই শাকসবজি নিয়ে বসে আছে। আজ আবার গোটা চচ্চড়ি রান্না, তাই মনে হয় অনেকেই ব্যাগ ভরে বাজার করছে। গাইস, এই গাড়ির পিছনে ক্যাপশনটা দেখো শুধু, এ তো দেখে মনে হচ্ছে ফুল গুটখাখোরের ভালোবাসা। যাই হোক, গুটখাখোরের গাড়ি ক্রস করে আমরা সোজা এগোচ্ছি। তো আমাদের লোকেশনে এই রাস্তাটা দেখাচ্ছে প্রায় 285 কিলোমিটার। আর যদি আমরা কলকাতার সেকেন্ড বিচ, সাঁতরাগাছি, ধুলাগড় হয়ে যদি আমরা যেতাম, তাহলে প্রায় কিলোমিটার লেগে যেত 347 কিলোমিটারের মতো। তাই আমরা বুরুল দিয়ে 58 গেট হয়েই যাচ্ছি। রাস্তাটা সকাল সকাল বেশ ফাঁকা ফাঁকাই আছে, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। তো চলুন যাওয়া যাক। তো 58 গেট থেকে বাগনানের দূরত্ব প্রায় 23 কিলোমিটার দূরত্ব আছে। তো আমরা প্রায় চলে এসেছি 10 to 15 কিলোমিটার প্রায় পার করে চলে এসেছি। এই রাস্তা দিয়ে যখনই আমরা যাচ্ছি, তো রাস্তাটা বহু সরু, কিন্তু ভালোই, খারাপ না রাস্তাটা। এই জায়গাটি হলো মহেশরেখা। আমরা দামোদর রেল ব্রিজ ক্রস করে তো মহেশরেখা সেতুর দিকে উঠবো, আর নিচের দিকে হচ্ছে দামোদর নদী। তো আমরা ডান দিকে উঠে যাব মহেশরেখা সেতুর দিকে। এই ব্রিজ ধরে বাগনান হয়ে কোলাঘাটের দিকে যাব। তো চলুন দেখতে থাকুন তাহলে। এটা চেন্নাই কলকাতা হাইওয়ে।
আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8টা। তো আমাদের এখনো ডেস্টিনেশনে পৌঁছতে 6 থেকে 6.5 ঘন্টা লাগবে। আমরা এই এখন কোলাঘাট বিচ ক্রস করছি। অনেক রাস্তা অতিক্রম করার পর আমরা শেষমেশে একটা চা দোকানের কাছে দাঁড়ালাম। তো এখানে চা কফি কি পাওয়া যায় দেখবো। আমরা চা কফি খেয়ে তবে আবার রওনা দেবো। কালকে আমরা ব্রেকফাস্ট আর একটু চা খেয়ে আবার রওনা দেবো। তো অনেক বেলা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে, নাহলে ওদিকেও লেট হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক, দেখতে থাকুন তাহলে। ওফ, কি ভালো লাগছে! এত পথ অতিক্রম করার পর আমরা শেষমেশ পাহাড় দেখতে পেলাম। তো আমরা আরো ওই পাহাড়ের কাছে যাব। তো চলুন দেখতে থাকুন। ঘড়িতে বাজে প্রায় 1:17। তো আমরা অযোধ্যা হিল থেকে প্রায় 2.5 ঘন্টা আগে বাগালখোড়া বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখানে এসে লাঞ্চ করছি, একটু রুটি আর একটু আলু ভাজা লাঞ্চ করছি। বাইরের কিছু খাচ্ছি না, বাড়ি থেকেই খাবার এনেছিলাম, তো সেই খাবারটাই খাচ্ছি। তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক, ঠিক আছে? রাস্তাগুলো এত সুন্দর, পাহাড় কেটে রাস্তা, তো কি বলবো আর। খুবই খুবই দারুণ রাস্তা, খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন পাহাড়টা কাছাকাছি, কত পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা। আরো পাহাড় আছে, আরো পাহাড়ের গা ধরে আমরা যাব, যেসব রাস্তা আরো দেখাবো। এই পাহাড়টির কাছে দাঁড়িয়ে কিছু ফটো শুট করে নিলাম আমরা। তো আমরা এবার হিল টপের দিকে যাওয়ার জন্য আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তায় ডান দিকে নেমে গেছে। এই রাস্তা ধরে প্রায় চলে যাব সোজা, সোজা গিয়ে পুরো অযোধ্যা হিলের দিকে চলে যাব। আমাদের অযোধ্যা হিলের যে রিসোর্টটা লোকেশন দেওয়া আছে, তো এই রাস্তাটি লোকেশনটা দেখাচ্ছে। তো আমাদের ডাউট হচ্ছে যে এই রাস্তা দিয়ে যেতে পারবো কিনা। তো একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করতে যাচ্ছি, দেখা যাক কি বলে ও। ভাই, সিকে ভিলা আছে না, সিকে ভিলা, এদিকেই যেতে হবে কি? সিকে ভিলা, লজ ভিলা ফিলা সব কি এই পারে আছে? বলছি, লজ ভিলা কি ऊपर আছে? उस पर में है।
ये रास्ता से जा रहे थे? जाने नहीं। ये लोकेशन तो दिखा। और अगर जाए ना सीधा बजा अब बस्ती जाए सीधा बजा आगे में बस्ती है। ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস আমাদেরকে বলেছে যে সামনে বস্তি আছে, বস্তির ওপারে আছে, তো জানি না, বলতে থাকি। কিন্তু ছেলেগুলোকে দেখে আমার ডাউট হচ্ছে। যাই হোক, ওরা প্রথমে তো বললো যে জানি না, না দাউদের কিছু নেই। তারপরে বললো যে বস্তি বলতে। এটা আমাদের ফার্স্ট টাইম যে বাইক নিয়ে এত দূরে আসা। তো আগে কোনোদিন বাইক নিয়ে আসিনি, এমনি গাড়ি করে অন্য জায়গায় গেছি, কিন্তু এটা বাইক নিয়ে ফার্স্ট টাইম। তার উপর গুগল ম্যাপ আমাদের এইরকম একটা লোকেশন দিয়ে দিয়েছে। ছেলেটির কথা অনুযায়ী মনে হচ্ছে আমরা কোনো একটু বস্তিতে চলে এসেছি। তো আরো কিছুটা রাস্তা গিয়ে কাউকে জিজ্ঞাসা করা যায় কিনা দেখা যাক। আর আমরা গুগল ম্যাপকে ভরসা করতে পারছি না। আমরা একজনকে জিজ্ঞেস করলাম, যে সে বললো সোজা গিয়ে বাম দিকে। তো এই হলো সেই সোজা গিয়ে বাম দিকের রাস্তাটা। আর এখানের বাড়িগুলো দেখুন, সব মাটির বাড়ি, কিন্তু ডিজাইনিং যা করা রং দিয়ে দারুণ হাতের কাজ এদের, খুব সুন্দর দেখতে লাগছে। মোটামুটি প্রতিটা বাড়িতে এরকম রঙের কাজ করা সব। আর এই হলো হিলটপের কিছুটা উপর থেকে ভিউ। এক কথা এই যা দৃশ্য, চোখ জুড়িয়ে যাওয়ার মতন, অসাধারণ। আবারও পাহাড় ভেঙে উপরের দিকে উঠছি, সেই খাড়াই রাস্তা, আর রাস্তার দুধারে খাদও আছে আর জঙ্গলও ভর্তি। তো গুগল ম্যাপের ভরসায় যে রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তায় একটা জলক প্রাণী কোনো মানুষও দেখতে পাচ্ছি না। যতটাই উপরে উঠছি, যেমনটা অ্যাডভেঞ্চার লাগছে, আর তার মধ্যে সাসপেন্সও আছে। আমরা বাইক নিয়ে এসেছি বলে এই রাস্তায় সম্ভব হয়েছে। যদি 4 চাকা নিয়ে আসেন তো এই রাস্তায় আসতেই পারবেন না। এতটাই খাড়াই রাস্তা আর এতটাই সরু যে এই রাস্তায় উঠতেই পারবেন না। আমরা প্রায় 7.5 ঘন্টার পথ অতিক্রম করে এই সিকা ভিলাতে পৌঁছালাম। এইটাই রিসর্ট আমাদের। রিসর্টটা দেখে নিন, চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা পুরো হিলটপে এই দিকের এই রাস্তা ধরে এসে এইখানে এসে ঢুকেছি আমরা। এই রিসোর্টটায় এরকম ছোট ছোট কটেজ বানানো আছে। তো আমাদের রুমটা হচ্ছে সেই ধারের দিকে। চলুন রুমে যাওয়া যাক। আপনারা চাইলে এখানে টেন্ট নিয়ে ভাড়া নিয়েও থাকতে পারেন। আমাদের কটেজটি এইটা আছে। তো আমরা এবার এই গাড়ি পার্কিং এর জন্য গাড়িটা পার্কিং করেছি, বাইকটা এখানেই পার্কিং করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে লাঞ্চ ডিনারও করতে পারবেন। তো চলুন এবার রুমের ভিতরের দিকে যাওয়া যাক। আর এই দেখো, এই দুটো বেড আছে এখানে। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুক করেছি, আজকে 23 তারিখ, কালকের 22 তারিখ 5টার দিকে, বিকাল 5টার দিকে কটেজ বুক করি। তো কটেজ খালি ছিল না,
তো সেই জন্য আমাদের এরকম ডবল বেডের রুম নিয়ে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাড়া ডবলই দিতে হচ্ছে। আমরা যেহেতু 22 তারিখে হোটেল, রিসর্ট, হোমস্টে সব জায়গায় ফোন করে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও রুম খালি ছিল না। তো আমরা চাইছিলাম হিলটপে থাকার জন্য, তো হিলটপে কোনো রুম ফাঁকা পাইনি, সব নিচের দিকে ফাঁকা পাওয়া যাচ্ছিল। আমাদের এই রিসর্টের পার নাইট ভাড়া আছে 2000, 2 বেডের জন্য 2000, তো 1 বেড হলে তো 1000ই হয়ে যেত। এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমে গিজার আছে। গিজারটা কাজ করে কিনা জানি না। রিসর্টের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো রুমে ঢোকার পরে আমাদের 4 লিটার জলের বোতল দিয়ে গেছে। আজকের এসে আর কিছু ভালো লাগছে না বাইরে বেরোতে, তাই আমরা হোটেল থেকে চটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটা ভেজ থালি আছে। তো ভেজ থালিতে কী দিয়েছি, সাদা ভাত, কোয়ান্টিটিটা অনেকটাই আছে। আর আমাদের অ্যাকচুয়ালি আমরা একটাই নিয়েছি আর কি, একটাই থালি নিয়েছি, ঠিক আছে। 2 পিস পাঁপড় দিয়েছি, আলু ভাজা আছে, আর এটা আলু পোস্ত, ডাল 2টো, ডিম 2টো, আর ওটা একটা কিছু একটা সবজি আছে, আচ্ছা পটল দিয়ে, আর কাঁচা টমেটো, মটরশুঁটি দিয়ে কিছু একটা সবজি আছে ওটা, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু মানে বলিনি 2টো ডাল দিতে, ঠিক আছে। আমরা কিন্তু একটাই থালি অর্ডার করেছি, একটাই বলছি ভেজ থালি দিতে, ঠিক আছে। তো এসে যে খাওয়ার কোনো ইচ্ছা নেই, তো রাত্রিবেলা না খেয়ে থাকবো, তাই একটাই ভেজ থালি অর্ডার দিয়ে, কিন্তু ওরা 2টোতে দিয়েছি। হ্যাঁ, এটাতে ফুল দিয়ে এটাতে কোয়ান্টিটি কম আছে, তবু ডিমটা আমরা এক্সট্রা করে নিয়েছি। তো ডিমটা বাদ দিয়ে বাকি এই কোটা থালির দাম 100 টাকা, মানে ভাত, পাঁপড়, আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর এই চচ্চড়িটা, দুটোর দাম 100 টাকা। আর এইটার দাম, ডিম দুটোর দাম 60 টাকা, এটা 30, ওটা 30, 60 টাকা, ঠিক আছে। এখানে হচ্ছে এইরকমই খাবার হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে। তো এবার খেয়ে দেখছি, তো টোটাল হচ্ছে 160 টাকা হচ্ছে। তো এবার খেয়ে দেখছি কেমন কি টেস্ট, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই, তো এবার খেয়ে দেখছি। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পর নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।